ঢেকি প্রযোজনা। ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধিকার ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার প্রত্যয়ে সেদিন আমাদের বীর সেনানীরা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর শত্রুদের ওপর। ৩৩ লক্ষ শহীদের তাজা রক্ত ও হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি স্বাধীন জন্মভূমি, একটি স্বাধীন মানচিত্র। আমরা সেই মহান আত্মত্যাগী শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। ইন্সপায়ার ডেভেলপমেন্ট লিমিটেড। প্রবাসী পল্লী গ্রুপ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ, গানের দেশ, প্রাণের দেশ, রূপসী বাংলাদেশ। আমাদের রাজধানী শহর হচ্ছে ঢাকা। জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষের শহরমুখিতা শেষ হয়ে আসছে মানুষের বাসযোগ্য জমি। জীবিকার পাশাপাশি চাই মাথা গোঁজার একটু ঠাঁই। নিজের দেশ আর নিজের আবাসনে নিরাপদে বসবাস মানুষের আজন্ম বাসনা। আর তা যদি হয় রাজধানীর শহর ঢাকায়, তাহলে তো কথাই নেই। রেল লাইনের পাশে মানবেতর জীবনযাপন করছে মানুষ। আবাসনের জন্য মানুষ এখন ছুটছে ঢাকার আশেপাশের এলাকায়। ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপকে ধরে রাখতে না পেরে আজকের ঢাকা শহর ইতোমধ্যেই বিভিন্ন দিকে বিস্তৃত হচ্ছে। আপনার স্বপ্ন একখণ্ড নিষ্কণ্টক জমি, আর আমাদের স্বপ্ন পরিকল্পিত নগরায়ন। আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর পরিবেশে সর্বাধিক নিরাপত্তা ও সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রবাসী পল্লী গ্রুপের প্রকল্পসমূহ।
20 জুন 2007 তারিখে হোটেল সোনারগাঁয়ে প্রাক্তন মন্ত্রী রুহুল আমিন হাওলাদার ও ইটালিয়ান অ্যাম্বাসেডরের উপস্থিতিতে প্রবাসী পল্লীর প্রথম আত্মপ্রকাশ। 29 জানুয়ারি 2008 হোটেল শেরাটনে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী ও ভূমি সচিব মোহাম্মদ মুসলিউদ্দিন এবং ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপস্থিতিতে প্রবাসী পল্লীর প্রথম কার্যক্রম শুরু। 28 এপ্রিল 2008 তারিখে লন্ডনস্থ হেড অফিস উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাথে লন্ডনস্থ পরিচালকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 13 নভেম্বর 2008 তারিখে বাংলাদেশের প্রবাসী পল্লী গ্রুপের হেড অফিস উদ্বোধন করেন মিস্টার রবার্ট ইভান্স, চেয়ারম্যান অব সাউথ এশিয়া। সঙ্গে উপস্থিত রয়েছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ। 29 এপ্রিল 2009 তারিখে লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভ্যানুতে প্রবাসী পল্লীর প্লট বরাদ্দপত্র বিতরণ 2009 অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, চিফ হুইপ অধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ নূরে আলম লিটন, লন্ডনের মেয়র এবং প্রবাসী পল্লী গ্রুপের পরিচালকবৃন্দ ও অতিথিবৃন্দ। ক্রেস তুলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমানকে সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাথে বিদ্যুৎ প্লান্ট ও প্রবাসী পল্লীর গ্যাস ও বিদ্যুৎ সম্পর্কে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান ও বিদেশি বিনিয়োগকারী দল। গত 3রা ফেব্রুয়ারি 2010 তারিখে স্থানীয় একটি হোটেলে ইউকে বাংলাদেশ ট্রেড কাউন্সিলের চেয়ারম্যান মিসবাহুর রহমানের সভাপতিত্বে প্রবাসী পল্লী গ্রুপ কর্তৃক আয়োজিত প্রবাসীদের বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম। 25 জুলাই 2010 তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিচার ও আইনজীবী পরিবারের পরিকল্পিত আবাসনের জন্য পূর্বাচল আইন পল্লীর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, আমিরুল কবির চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ নজিবুল্লাহ হিরু, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য আইনজীবী ব্যক্তিবর্গ। 13 সেপ্টেম্বর 2007 তারিখে তৎকালীন সেনাপ্রধানের কাছে বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনুদান প্রদান করছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ। 26 ডিসেম্বর 2008 তারিখে প্রবাসী পল্লী চেয়ারম্যানের পারিবারিক সহায়তায় সিডর আক্রান্ত এলাকায় নির্মিত মসজিদ ও সাইক্লোন সেন্টার উদ্বোধন করেন মরহুম মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম পিএসসি, তার সাথে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান। পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রবাসীদের পক্ষ থেকে গত 8 জুন 2010 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক আনুরুজ্জামান চৌধুরী ও অন্যান্য ব্যক্তিবর্গ। প্রবাসী পল্লী আবাসন প্রকল্প, প্রবাসী পল্লী স্যাটেলাইট টাউন, প্রবাসী পল্লী রিভার ভিউ, পূর্বাচল প্রবাসী পল্লী, প্রবাসী পল্লী সিলেট, মিডিয়া পল্লী, পূর্বাচল আইন পল্লী, পূর্বাচল শাহপরান সিটি, নর্থ পূর্বাচল হজরত শাহজালাল সিটি, প্রবাসী পল্লী উত্তরা, ইয়ামিন বিল্ডার্স, প্রবাসী পল্লী ইনানি রিসোর্ট, প্রবাসী পল্লী গ্রিন সিটি। পেশাজীবীদের জন্য বিশেষ সুবিধা, পুলিশ ও সামরিক বাহিনীদের বিশেষ ব্লক।
সকল ব্যবসা সংগঠনকারী, ব্যবস্থাপক, স্থপতি এবং প্রকৌশলীদের সমন্বয়ে গঠন করা হয়েছে প্রবাসী পল্লী গ্রুপ। গ্রুপের সবারই রয়েছে রিয়েল এস্টেট খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ব্যবসায়িক ব্যক্তিত্বগণ একত্রিত হয়েছেন বাংলাদেশ, ইংল্যান্ড, ইটালি, ইউএসএ এবং অন্যান্য দেশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী পল্লী গ্রুপের রেডি প্লট সমূহ। স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদ কিস্তি সুবিধা সামর্থ্যের মধ্যে নানান সাইজের প্লট কেনার সুবিধা। আমাদের অন্যান্য প্রকল্পগুলো ঢাকার খুব কাছে উত্তরা থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও ঢাকার বাইরে বিশেষ জায়গায় আরও কিছু প্রকল্প রয়েছে। মেইন রোডের পাশেই প্রকল্পের অবস্থান। সুপ্রশস্ত ও সুবিন্যস্ত আভ্যন্তরীণ রোড নেটওয়ার্কিং, দূষণমুক্ত, নির্মল ও নিরিবিলি পরিবেশ, নিষ্কণ্টক ও নির্ভেজাল জমির নিশ্চয়তা।
আপনারা শুনে খুশি হবেন যে আমাদের প্রবাসী পল্লী গ্রুপের প্রকল্পগুলি নন এত খুশি খুশি লাগছে কেন? পূর্বাচল প্রবাসী বললে একটি পলট কিনে আসলাম, ঢাকার কাছে খুব সস্তা পেয়েছি।